বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। স্পোর্টস রিভিউ হাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 2024-25 মরশুমের সন্তোষ ট্রফির গ্রুপ সিতে পরপর দুটি ম্যাচে জয়ী হয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে ওয়েস্ট বেঙ্গল সঞ্জয় সেনের কোচিংয়ে পরপর দুটি ম্যাচে দুরন্ত ফুটবল উপহার দিল। গ্রুপ সিতে প্রথম ম্যাচে ওয়েস্ট বেঙ্গল 4-0 গোলে পরাজিত করেছিল ঝাড়খণ্ডকে, আর ওয়েস্ট বেঙ্গল গ্রুপের দ্বিতীয় ম্যাচে 7-0 গোলে পরাজিত করল উত্তরপ্রদেশকে। ওয়েস্ট বেঙ্গল গ্রুপের শেষ ম্যাচটি খেলবে বিহারের বিরুদ্ধে নভেম্বরের 20 তারিখে। এই ম্যাচে ড্র করলেই ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত। এমনকি কোনো কারণে হেরে গেলেও এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল গোল পার্থক্যে অনেক এগিয়ে থাকার কারণে ফাইনাল রাউন্ডে ওয়েস্ট বেঙ্গলের যাওয়া এক প্রকার নিশ্চিত বলা যেতে পারে। এইবারে এই ম্যাচটির প্রসঙ্গে চলে আসি। প্রথমার্ধে ম্যাচের 8 মিনিটে ওয়েস্ট বেঙ্গলের হয়ে প্রথম গোল করেন রবি হাসদা। বক্সের একটু বাইরে থেকে বাঁ পায়ের দুরন্ত জোরালো শটে তিনি গোল করেন। 11 মিনিটে ওয়েস্ট বেঙ্গলের হয়ে দ্বিতীয় গোল করেন মনতোষ মাঝি। পেনাল্টি বক্সের ডান দিক থেকে দারুণ সেন্টার করেছিলেন বিক্রম প্রধান। মনতোষ মাঝি দুরন্ত ভলিতে গোল করেন। ম্যাচের 16 মিনিটে ওয়েস্ট বেঙ্গলের হয়ে তৃতীয় গোল করেন মনতোষ মাঝি। এই গোলটির ক্ষেত্রে অ্যাসিস্ট করেছিলেন ইসরাফিল এবং মনতোষ মাঝি এক্ষেত্রে টিপিক্যাল স্ট্রাইকার ফিনিশ করেন। প্রথমার্ধে ম্যাচের 32 মিনিটে ইসরাফিল ডান দিক থেকে দুরন্ত মাইনাস করেন এবং আবু সুফিয়ানের শট প্রথমে উত্তরপ্রদেশের গোলকিপার অনুজ যাদব বাঁচিয়ে দিলেও তা ফলো করে এসে গোল করেছেন রবি হাসদা। প্রথমার্ধে ওয়েস্ট বেঙ্গল পঞ্চম গোলটি করল। পঞ্চম গোলটি এলো ম্যাচের 36 মিনিটে। রবি হাসদা বক্সের ডান দিক থেকে ক্রস করেন। মনতোষ মাঝির শট ডিফ্লেক্টেড হয়ে উত্তরপ্রদেশের জালে জড়িয়ে যায়। এই গোলটির সাথেই তিনি এদিন তার হ্যাট্রিক পূর্ণ করলেন। প্রথমার্ধের শেষে ওয়েস্ট বেঙ্গল 5-0 গোলে এগিয়েছিল এবং ওয়েস্ট বেঙ্গল পুরো ম্যাচের উপর কার্যত নিয়ন্ত্রণ করছিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই উত্তরপ্রদেশের ডিফেন্ডার নিজেদের পেনাল্টি বক্সে ফাউল করেন রবি হাসদাকে। ওয়েস্ট বেঙ্গল পেনাল্টি পেলে পেনাল্টি থেকে রবি হাসদার শট প্রথমে উত্তরপ্রদেশের গোলকিপার অনুজ যাদব বাঁচিয়ে দিলেও ফিরতি বল রবি হাসদার কাছে এলে তিনি গোলে ঠেলতে ভুল করেননি। এই গোলটির সাথে রবি হাসদা এদিন তার হ্যাট্রিক পূর্ণ করেন। দ্বিতীয়ার্ধে ম্যাচের 82 মিনিটে ওয়েস্ট বেঙ্গল সপ্তম গোলটি করল। ওয়েস্ট বেঙ্গলের হয়ে সপ্তম গোল এবং নিজের চতুর্থ গোল করলেন রবি হাসদা। আবু সুফিয়ানের গোলমুখী শট প্রাথমিকভাবে উত্তরপ্রদেশের ডিফেন্স ব্লক করলেও তা রবি হাসদার কাছে এলে তিনি বল জালে জড়িয়ে দেন। এই প্রসঙ্গে উল্লেখ করে রাখি, সন্তোষ ট্রফি একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ আন্তঃরাজ্য জাতীয় ফুটবল প্রতিযোগিতা, যেখানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অধীনে রাজ্য অ্যাসোসিয়েশন এবং সরকারি প্রতিষ্ঠানগুলো প্রতিদ্বন্দ্বিতা করে। এবারের অর্থাৎ সন্তোষ ট্রফির 78তম এডিশনে মোট 35টি দল আছে। এই দলগুলিকে মোট 9টি গ্রুপে বিভক্ত করা হয়েছে, যার মধ্যে 8টি গ্রুপে 4টি করে দল আছে আর একটি গ্রুপে আছে 3টি দল। প্রতিটি গ্রুপের থেকে গ্রুপ চ্যাম্পিয়ন দল ফাইনাল রাউন্ডে পৌঁছে যাবে। ইতিমধ্যে ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করে ফেলেছে 3টি দল, সার্ভিসেস, গোয়া এবং তেলেঙ্গানা। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে 9টি গ্রুপের থেকে 9টি গ্রুপ চ্যাম্পিয়ন দল আর ইতিমধ্যেই ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করা 3টি দল মিলে মোট 12টি দলকে নিয়ে ফাইনাল রাউন্ড শুরু হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।